রাজহাঁসের চশমা আর উল্টো ঘোড়া। এটি ঠাকুমার ঝুলির গল্প। এই গল্পে আছে উল্টোপাল্টা রাজা, রহস্যময় চশমা, অদ্ভুত ঘোড়া আর এক বুদ্ধিমতী বালিকার কথা। মজার ঘটনার ভেতর দিয়ে গল্পটি শেখায়, সত্য চিনতে হলে জাদু নয়, দরকার নিজের চোখ আর বুদ্ধি। হাই বন্ধুরা, আমি রিম্পা। আমার ইউটিউব চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলেছি নতুন একটা গল্প নিয়ে। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আসুন পুরো গল্পটি শুরু করি। এক দেশে ছিল এক রাজা, নাম রাজা গম্ভীর সেন। কিন্তু ব্যাপার কি জানো, এই রাজা খুব গম্ভীর হলেও তার সব কথা ছিল উল্টো পাল্টা। তিনি ঘোড়ায় চড়তেন, পেছনে বসে খেতেন মিষ্টি ভেবে লঙ্কা, আর দরবার বসাতেন গাছের ডালে। তার রাজ্যে ছিল এক অদ্ভুত প্রাণী, একটা রাজহাঁস, যার চোখে ছিল চশমা। এমন হাঁস যে রাজ্যে একটাও ছিল না। আর রাজা বলতেন, এই হাসি আমার জ্ঞানগুরু। এই রাজহাঁসের নাম ছিল জ্ঞানবাবু। সে হেঁটে বেড়াতো রাজপ্রাসাদে, আর কাউকে ধারে কাছে আসতে দিত না। কিন্তু সবাই জানতো এই হাঁসের চশমাতে কিছু রহস্য আছে, কারণ সেই চশমা পরে সেই লোক নাকি সত্য আর মিথ্যে আলাদা করতে পারে। কিন্তু চশমাটা কখনো কেউ খুলে দেখতে পায়নি। একদিন রাজ্যে এলো এক ঘোড়া, কিন্তু সে উল্টো হাঁটে, যেখানে মুখ থাকে পেছন করে হাঁটে। এই ঘোড়ার নাম দিলেন রাজা ধপাধপ। রাজা মুগ্ধ হয়ে বললেন, দেখো, এই ঘোড়া হেঁটে হেঁটে অতীত দেখে। আমার মতো রাজার জন্য অতীত জানা দরকার। প্রজারা মাথা চুলকে বলল, রাজা তো পুরো উল্টে যাচ্ছে। এক গায়ে থাকতো কুন্তলা নামের এক সাহসী বালিকা। সে চাষ করত, কবিতা লিখত, আর সবাইকে শেখাতো, চোখে দেখো কিন্তু মাথা দিয়েও ভাবো। একদিন কুন্তলা রাজ্যে এলো চিঠি নিয়ে। তাতে লেখা ছিল, রাজাকে সাবধান করো, চশমার ভেতর লুকিয়ে আছে মায়া, সত্য নয়। রাজা চিঠি পেয়ে বললেন, কে এই চিঠি পাঠালো? ধপাধপ, গিয়ে কুন্তলাকে নিয়ে এসো। কুন্তলা ও রাজহাঁসের দ্বন্দ্ব। কুন্তলা এলো। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি বলছো আমার জ্ঞানহাঁস মিথ্যে কথা বলে? কুন্তলা হাসলো, রাজামশাই, আপনি কখনো নিজেই সেই চশমা পরে দেখেছেন? হা হা, হাসি তো পড়ে। কুন্তলা বলল, তাহলে আপনি কি করে জানেন সেটা জ্ঞান দেয় না জঞ্জাল? কুন্তলা প্রস্তাব দিল, চলুন এক খেলা হোক। হাঁসের চশমা আপনি পরে দেখুন, আর আমি পরি এক সাধারণ কাচের চশমা। যার চোখে সত্য ধরা পড়বে সে হবে জয়ী। রাজা বললেন, তাতে যদি বোঝা যায় কে ঠিক, তাতেই রাজি। খেলা শুরু হলো। রাজা হাঁসের চশমা পরে দেখলেন তার সভাসদরা সবাই সাদা পোশাক পরা দেবদূত, আর কুন্তলা সাধারণ চশমা পরে দেখলেন সভাসদরা আসলে চোর। তারা রাজ্যের ধন লুটছে, রাজাকে মিথ্যে বলে চালাচ্ছে। কুন্তলা বলল, রাজামশাই, চশমাই নয়, সত্য থাকে চোখে। আপনার নিজের চোখে যা দেখছেন তাই বিশ্বাস করুন। হঠাৎ রাজা হাঁসের চশমা খুলে দেখলেন হাঁসের চোখে লাল রঙের কাচ বসানো। যা কিছু দেখা যায় সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে। রাজা চিৎকার করে উঠলেন, এই হাঁস তো আমায় ভোলাচ্ছিল। এই চশমায় জ্ঞান নয়, ছলনা। ঘোড়া ধপাধপকে ডেকে বলা হলো, তুই কেন উল্টো হাঁটছিস?
ধপাধপ গম্ভীর গলায় বলল, কারণ আমি শুধু পেছনের কথাই শুনি, সামনের কথা বুঝি না। রাজা বুঝলেন, আমার চারপাশে যারা আছে তারা আমায় পেছনের কথা বলে, সামনের বিপদ দেখায় না। রাজা ঘোষণা দিলেন, আজ থেকে কোনো জাদু চশমা নয়, প্রজাদের চোখে দেখে রাজ্য চালাবো। তিনি হাঁসটিকে জঙ্গল পাঠালেন, ঘোড়াকে দিয়েছিলেন ইতিহাস রচনার কাজ, আর কুন্তলাকে করলেন প্রজ্ঞা উপদেষ্টা। রাজ্য জুড়ে হলো সত্যের আলো। শেষ কথা, ঠাকুমা শেষ কথাই বললেন, এই জন্য বলি রে খোকা, চশমা নয়, সত্যের চোখা রাজা যতই বোকা হোক, বোঝে যদি সত্য, তবে সেও হয় লোক। নাতি বলল, ঠাকুমা পরের কাহিনীতে দাও, এক অজগর রাজা আর তেলে ভাজার যুদ্ধ। ঠাকুমা হেসে বললেন, ঠিক আছে খোকা, পরের বার শুনবি, অজগর রাজার পেট ফোলা যুদ্ধ। গল্পের শিক্ষা, এই গল্প থেকে আমরা শিখি, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। সত্য বুঝতে হলে জাদু জিনিস নয়, নিজের চোখে দেখা আর মাথা দিয়ে ভাবাই সবচেয়ে দরকার। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।